আজকে চিকেন রান্না করব। মশলা বেটে নিচ্ছি। রসুন, লঙ্কা, আদা, পেঁয়াজ বেটে নিচ্ছি। মশলা বেটে নিচ্ছি, তারপরে চিকেনের রেসিপি রান্না করব। তেল গরম করে নেব। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সরষের তেল দিচ্ছি, গরম করে নিচ্ছি। পেঁয়াজ ভেজে নিচ্ছি। মশলা ভেজে নিচ্ছি। মশলা ভেজে নুন দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, ভালো করে মশলা ভেজে নিচ্ছি। চিকেনের রেসিপি ভাতের সঙ্গে, রুটির সঙ্গে চিকেনগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখন মশলা আর চিকেন এখন কষে নিচ্ছি। চিকেন কষা রান্না করছি। রুটি পরোটার সঙ্গে খুব সুন্দর খাওয়া যাবে, ভাতের সঙ্গেও খুব সুন্দর করে খাওয়া যাবে। কষে নিচ্ছি চিকেন মশলা এখন ভালো করে কষে নিচ্ছি। চিকেন কষা রান্না করছি। তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে কষে নিলে খেতে একটু বেশি স্বাদ হয়, দ্বিগুণ স্বাদ হয়। ভালো করে কষে আগে ভালো করে কষে তারপরে জল দিয়ে রান্না করলে খেতে সুস্বাদু হয় চিকেন কষা। তাই কষে নিচ্ছি এখন মশলা এবং চিকেন। কষা হয়ে গেলে তারপর জল দেবো। ধরে ধরে রান্না করছি যাতে লেগে না যায়। তেল ছেড়ে গেলে তারপরে জল দেবো। আর আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের, তাহলে সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং শেয়ার করবেন। সবাইকে শেয়ার করে দেবেন। শেয়ার করতে ভুলে যাবেন না যেন। চিকেন কষা রান্না করে নিচ্ছি। এই যে দেখুন, চিকেন আর মশলা তেল ছেড়ে আসছে। ভালো করে তাই ফ্রাই করে নিচ্ছি এখন। চিকেন কষা খেতে বেশ ভালো লাগবে। ভেজে নিচ্ছি এখন এইভাবে। এই রেসিপিটা খেতেও বেশ অসাধারণ হয়। বাড়িতে বানিয়ে দেখবেন, সবাই আঙুল চেটে খাবে রুটি পরোটার সঙ্গে এবং ভাতের সঙ্গে। জল দিয়ে দিচ্ছি এখন। ভালো করে কষে নিয়েছি, তারপরে এখন জল দিচ্ছি।
বাড়ির সবাই বলবে আর একবার চিকেন কষা খাবো। ট্রাই করবেন বাড়িতে, দেখবেন ভালো লাগছে। জল দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন চিকেন কষা সেদ্ধ হয়েছে। রঙটা দেখুন কি সুন্দর হয়েছে, খেতে খুব অসাধারণ হয় এই রেসিপি। আজকে জানেন তো গরম করছে।